তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস আবারও একসাথে। দীর্ঘদিন পর হঠাৎ করেই এক ফ্রেমে দেখা গেল এই দুই তারকাকে, আর সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। শোনা যাচ্ছে অনেকদিন ধরেই নাকি অপু বিশ্বাস চাচ্ছিলেন শাকিব খানের সাথে একটু সময় কাটাতে, দেখা করতে, কিন্তু একের পর এক শুটিং, বিদেশ সফর আর ব্যস্ত সময়সূচির কারণে সেটা আর হয়ে উঠছিল না। তবে অবশেষে গতকাল সকল ব্যস্ততাকে পাশে রেখে অপু বিশ্বাসের কাছে ছুটে যান শাকিব খান। আর এরপর থেকেই যেন পুরো নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। ভক্তদের কেউ বলছেন, আবার কি তাহলে কাছাকাছি আসছেন শাকিব অপু? আবার কেউ লিখেছেন, যত ঝড়ই আসুক এই জুটিকে একসাথে দেখতেই ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত আবেগঘন মন্তব্য করে বলছেন, এটাই সেই জুটি যাদের জন্য একসময় বাংলা সিনেমা ছিল সুপারহিট। এদিকে কিছু নেটিজেন আবার নতুন প্রশ্নও তুলেছেন। তাদের মতে, হঠাৎ করে এতদিন পর একসাথে দেখা যাওয়ার পিছনে কি শুধুই বন্ধুত্ব, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে? গোপন সূত্রের দাবি, দেখা করার সময় নাকি তারা অনেকক্ষণ ব্যক্তিগতভাবে কথা বলেন এবং বেশ হাসি খুশি মুহূর্তও কাটান, যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি। তবে যাই হোক না কেন, শাকিব খান আর অপু বিশ্বাসকে আবারও একসাথে দেখে খুশি তাদের অসংখ্য ভক্ত অনুরাগীরা, কারণ এই জুটির নামের সাথেই জড়িয়ে আছে বাংলা সিনেমার অসংখ্য স্মরণীয় মুহূর্ত। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি আবারও নতুন করে শুরু হতে যাচ্ছে পুরনো সেই গল্প? আপনাদের মতামত কি? শাকিব খান এবং অপু বিশ্বাসকে আবারও একসাথে দেখতে চান কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাইবা আমি সাকিবের সাপোর্ট পেলাম, নাইবা আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট পেলাম। কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে যে সো যখন যে সেই সাপোর্টটা দিবে বা তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি, তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব সময় প্রেজেন্ট করি। একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটি পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই। আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু সে একটা পুরুষের কারণে, হয়তো বা সামাজিকভাবে, পারিবারিকভাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই প্রেজেন্টেশন রেখেছে, ভালো এবং মন্দের। এই বিষয়টা নিয়ে যেহেতু আমি পজিটিভ ওয়েতে দেখি, সুতরাং যারা নেগেটিভ দেখে সেই জ্ঞান বা সেই ধারণাটা আমার বলার মাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আমার বিয়েই হয়ে গেছে, আসলে বিয়ে হচ্ছে ঠিকই, তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে, নাহলে শ্বশুর বাড়ি কি করে হয়। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি যেটা মনে করি, আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি, খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফে গ্যাপ চলছে, এটা আপনারা সবাই জানেন, বারবার বলার কিছু নেই। সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমারও একটা লাইফ আছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে। তো আমি ওই জায়গায় এখনও তাদেরকে আমি বাধা দিইনি, বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই। সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি, এখন তাদের ডিসিশন যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে, একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ওয়াই এই ধরনের কথা হচ্ছে। বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি অ্যান্ড আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজন কেউ। Two option, হয় বেবি, otherwise you want to divorce. তো আমি ওকে ফাইন ডিভোর্স, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান। তো ঠিক আছে, এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না। তো এর জন্য ওয়েট করো। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না না না, এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো। নেক্সট টাইম যদি কিছু হয়, মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন, তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও, এই সিনেমাটা করেই দেন দেখছি,
সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম আমি নিজেও, যে আমি আর করতে পারবো না। সো After ইনসিডেন্ট all- বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে হ্যাঁ, রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউটিউব ডিসিশন। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।